জামাত জোট ভাঙতে 7 কওমি দলের চেষ্টা অলরেডি জয় বাংলা হয়ে গেছে। দর্শক, কওমি হুজুরেরা তারা এখন নিজেদের অস্তিত্ব রক্ষায় দৌড়দৌড়ি শুরু করেছে, কান্নাকাটি শুরু করেছে। কিসের জামাত ভাঙবে? মানে অনেক সময় হয় না যে বৃষ্টি হচ্ছে, এখন মাথার উপরে কিছু একটা দিতে হবে, পানি লাগছে, এখন মাথার উপরে কি লুঙ্গি খুলে দিবেন? তো এরকম একটা অবস্থা। তো লুঙ্গি খুলে মাথা ঢাকা তো উচিত না। ওইরকম যে জামাত জোট ভাঙতে যে তাদের নারী নক্ষত্র সবকিছু বের হয়ে যাচ্ছে, অবস্থা খারাপ, তারা কঠিন পরিস্থিতিতে পড়ছে। এই 7 দলের ঘুম নষ্ট। কারণ ভারতের খেলায় যারা সামান্য সময়ের জন্য হলেও মনোনিবেশ করেন, তাদের অবস্থা ভালো হয় না। তো জামাত জোট ভাঙতে ভারতপন্থী এবং বিএনপির যে একটা চেষ্টা, এতে কোনো সন্দেহ নেই, আমি সেটা প্রমাণ করেছি। বিবিসি বাংলা রিপোর্টের মাধ্যমে আপনাদের হাতে কলমে দেখিয়েছি, আপনারা শুনবেন। তবে এখানে আরেকটা বিষয় দেখবো যে এই তৎপরতাটা যে কত কত ডাইমেনশনে চলছে। আপনারা বুঝবেন যে এটা যে একটা ষড়যন্ত্র। এই যে কওমি 7 দলের ঐক্য চেষ্টা, এটা যে কোনো ঐক্য চেষ্টা না, এটা যে ইসলামপন্থীদের কোনো উদ্যোগ না, এটা জাতির বৃহত্তর স্বার্থে কিংবা ইসলামের স্বার্থে কোনো প্রজেক্ট না, এটা যে জাস্ট একটা ষড়যন্ত্র, এটা আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। কিভাবে দর্শক? দেখেন, প্রথম কথা হচ্ছে যে হেফাজতের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী হুজুরের আহ্বানে 7 দল ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। তারা অগাস্টের 3 তারিখের মধ্যে একটা কমিটি গঠন করবে, তারা আলাপ আলোচনা চালাবে এবং এরকম ঐক্যবদ্ধ হতে জামাত জোটের মধ্যে যারা আছেন তারাও রাজি হয়ে এসেছেন। যদিও তারা বলছেন যে আমরা 7 দলের ঐক্যতে রাজি, কিন্তু জামাত জোট ছাড়তে রাজি না, এটা আলাদা আলোচনা। তারা যতটুকু করেছে এতটুকু ঠিক না, আর দিন শেষে 7 দলে গেলে আর জামাত জোটে থাকে না, এটা নিশ্চিত। এটা ভিন্ন আলোচনা। আমি এখানে যেটা দেখাতে চাই, এটা যে এটা একটা বহুমুখী ভারতীয় ষড়যন্ত্র এবং বিএনপির একটা অংশ। ভারত মানে জামাত বিরোধী, আর বিএনপি জামাতকে কোণঠাসা করতে চাইবে। এটা যে মাল্টি ডাইমেনশনাল, সেটা একটু দেখাই, তারপরে অন্য আলোচনায় যাই। যেমন ভিপি নূর হঠাৎ করে বলছেন, ভিপি নূর কি বিএনপি জোটের মিত্র? জামাতের উত্থান দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। ভিপি নূরের এই বক্তব্য এবং জমিয়ত নেতা ওবায়দুল্লাহ ফারুকের কথা স্পষ্ট যে আমরা জামাত ঠেকাতে বিএনপিকে সমর্থন করেছি, এবং এখন আবার জোট চেষ্টা, জামাত কোন ইসলামী দল না, আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীতে, এগুলো সবসময় বলেন। তো ভিপি নূরের বক্তব্য, ওবায়দুল্লাহ ফারুকের বক্তব্য, এগুলো তো একই সূত্রে কথা, একরকমের, যে জামাত ঠেকাও, জামাতের উত্থান ঠেকাও। এবং এই ভারতপন্থী পত্রিকাগুলো সেই ময়েতে এগোচ্ছে জামাত জোট ভাঙো। জামাত ঠেকাও কিভাবে? জামাত জোট ভেঙে। তো দর্শক, সামনে স্থানীয় সরকার নির্বাচন আসছে, অতএব এখন জামাতকে দুর্বল করতে হবে। এই জন্য ভিপি নূরের বক্তব্য, ওবায়দুল্লাহ ফারুকের বক্তব্য, মহিবুল্লাহ বাবুনগরের এই 7 দলীয় উদ্যোগ, এবং এই জন্যই ওই ভারতপন্থী সবার গোড়া কিন্তু এক, রয়্যাল স্টেশনশিপ অগ্নিহোত্রী। তো তাদের যে পত্রিকাগুলো, রয়্যাল স্টেশনশিপ বিভিন্ন পত্রিকাকে, ভারতপন্থী পত্রিকার রয়ের অর্থায়নে পরিচালিত বিভিন্ন পত্রিকাকে যে অ্যাসাইনমেন্ট দেন, তাদের কার্যক্রম একেবারে একই রকমের। প্রথম আলোর রিপোর্ট এমন ভাবে এই 7 দলীয় ঐক্যের খবর প্রচার করেন, মনে হয় যেন বিরাট ঐক্য হয়ে গেছে, এবং তারা এইভাবেই প্রেজেন্ট করেন যে জামাতকে আলাদা করতে হবে, জামাত জোট থেকে বের হয়ে যাওয়াটাই ভালো। প্রথম আলোর কয়েক দফা রিপোর্ট করেছে, ডেইলি স্টার রিপোর্ট করেছে, অথচ প্রথম আলো ডেইলি স্টার এডিটোরিয়াল পলিসি অনুযায়ী এইসব হেফাজত হুজুর বা যারা বসেছে এদের কোনো খবরই তাদের পত্রিকায় স্থান পাওয়ার কথা না, অথচ তারা এটাকে খুব গুরুত্বের সাথে প্রচার করছে। মানে তারা চায় এখানে ইন্ধন দিতে যে জোটটা ভাঙুক, এদের 7 দলীয় জোট হবে না, কিন্তু জামাত জোটটা ভাঙুক। তো দর্শক, এরকমই ভারতপন্থী আরেকটা পত্রিকা আছে সমকাল। সমকালের পরিচয় যদি জানতে চান, আমি ডিটেলস এটা নিয়ে আলোচনা করতে চাই না, এক কথায় মনে রাখবেন এটা ভারতপন্থী পত্রিকা, এতে কোনো সন্দেহ নেই। এই সমকাল, তাদের রিপোর্ট, জামাত ইসলামী একলা চলো নীতিতে শরিকরা নাখোশ। কোন সময়ে জামাতের প্রতি শরিকরা নাখোশ? যেই সময়ে ভিপি নূর বলছেন জামাতের উত্থান বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি, যেই সময়ে জামাত জোট ভাঙতে, জামাতের ক্ষমতায় আসা ঠেকাতে 7 দলীয় হুজুরদের ঐক্য জোটের প্ল্যান, ওই সময় সমকাল রিপোর্ট করছে জামাতের একলা চলো নীতিতে শরিকরা নাখোশ।
এগুলো সব একই সূত্রে গাঁথা। কিন্তু এই যে চেষ্টা জামাতের উত্থান ঠেকাবে, এই সময়টা কেন বেছে নিয়েছে এটাও বুঝতে হবে। এই সময়টা বেছে নিয়েছে এই কারণে যে স্থানীয় সরকার নির্বাচন আসছে, জাতীয় নির্বাচনে তো জামাতের ভিতরে কওমি জোটের যারা আছে তারা জামাতের সাথে জোট করার কারণে অনেক কওমি হুজুর এমপি হয়েছে, যারা এমপি হতে পারেনি তারা অনেক ভোট পেয়েছে, বা কেউ কেউ এমপি হয়ে গেছেন সরকার ষড়যন্ত্র করে হারিয়ে দিয়েছে, যেমন আল্লামা মামুনুল হককে, তিনি কিন্তু এমপি হয়ে গিয়েছিলেন। এবং তাদের যে অবস্থান এখন, লক্ষ লক্ষ মানুষের সামনে বিরাট বিরাট সমাবেশে বক্তব্য দেন এবং রাজনীতিতে তাদের সবাইকে চেনে, আমিরে জামাতের পাশে দাঁড়িয়ে ছবি তুলেন, পুরো হিট অর্জন তো হয়ে গেছে এটা। অথচ তারা 5-6 হাজার ভোট পাওয়ার কথা না। চরমনায়ের মতো শক্তিশালী দল, যে চরমনায়ের সামনে জামাতের ভিতরে যেসব কওমি জোট আছে, কওমি দল জোটে আছে, তারা শিশু চরমনায়ের সাংগঠনিক শক্তির সামনে। যে চরমনায় ভোট পায় এক এক জায়গায় 5,000, 6,000, 4,500, চরমনায়ের মহাসচিব 7,000 ভোট পায় না, আজকের বর্তমান মহাসচিব 6,000 ভোট পায়। সেখানে এক একজন কওমি আলম জামাত জোটে থাকার কারণে তারা লক্ষ ভোট পান, 1,80,000, 90,000। আপনি চিন্তা করেছেন? তো অর্জন তো হয়ে গেছে। এখন চিন্তা করেছে যে সামনে স্থানীয় সরকার নির্বাচন, এই সময় জামাত আবার বলেছে যে এককভাবে নির্বাচন করবে, জোটবদ্ধভাবে তারা করবে না। এটা এনসিপির সাথে বিভিন্ন হিসেব নিকাশের কারণে। এখন এককভাবে তো এই কওমি যারা জামাতের জোটে থাকার কারণে লক্ষ লক্ষ ভোট পেয়েছে তারা তো কিছুই করতে পারবে না। তারা একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারবে না, কিচ্ছু না। নির্বাচনে কোনো কাউন্সিলর নিয়ে কিচ্ছু হতে পারবে না, লিখে রাখেন। তো স্বাভাবিকভাবে তারা চাইবে যে জামাতের টিকিটে দুই একজনে কিছু একটু পাক, দু একটা কাউন্সিলর টাউন্সিলর চেয়ারম্যান বানানো হোক। জামাত এগুলো দিবে না, কারণ এখানে এই স্থানীয় সরকার নির্বাচনে জোট নাই। তো এটা নিয়ে একটু অসন্তুষ্ট, মন খারাপ হওয়াটা স্বাভাবিক। এই টাইমটা এই কারণে ব্যবহার করা হয়েছে জামাত জোট ভাঙার এই ষড়যন্ত্রের জন্য, এই 7 দলীয় জোটের উদ্যোগ, এই টাইমটা। এবং ওইটার পক্ষেই বিভিন্ন পত্রিকা ন্যারেটিভ নির্মাণ করছে। দেখছো জামাতের উপর একটু অসন্তুষ্ট। তো দর্শক, আর এর মাধ্যমে কি জামাতকে চাপ দিতে চান স্থানীয় সরকার নির্বাচনে জামাত যাতে কওমি হুজুরদের কিছু জিতিয়ে আনে, চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর বানিয়ে আনে, মেয়র? এটা তো কেউ চায় না। না, এটা দিবে না, লাভ নেই, এত খায় না ভাই। রাজনীতি আপনার দল আপনি করেন, জোট মানে আপনি এই দলের মধ্যে বিলীন হয়ে যাননি, এত চান কেন? জোট হলো আপনার দল তো আলাদা, আপনাদের সিস্টেমের সাথে তো জামাত একমত না, তাহলে তো আপনাদের দল আর জামাত একই দল হতো। এখন কওমি প্রজেক্ট জয় বাংলা হয়ে গেছে, এর অর্থ কি? তারা কঠিন পরিস্থিতি পড়েছে মানে কি? যেমন এই যে মামুনুল হকের দল বা আরো যারা ওই 7 দলীয় ঐক্য প্রক্রিয়ার সাথে মোটামুটি একমত হয়ে এসেছে, তারা মানসিক চাপে পড়ছে, তারা সমালোচিত হচ্ছে, জামাতের অ্যাক্টিভিস্টরাও তাদের সমালোচনা করছে। এটা একটা অবস্থা। আবার চরমনাইকে নিয়ে নানান দ্বন্দ্ব, এবং জোট না হলে তখন চরমনাইকে গালি দিবে না মামুনুল হককে গালি দিবে, এটা নিয়েও তাদের মধ্যে দ্বন্দ্ব। জোট না হলে তো কেউ না কেউ ভিলেন হয়ে যাবে যে অমুকের কারণে জোট হয় নাই। অবস্থা তো আরো খারাপ। এখন চোখ দেখা দেখি, মুখ দেখা দেখি সম্পর্ক আছে, জোট না হলে সেই সম্পর্ক হয়তো থাকবে না। এটা নিয়েও তারা একটা কঠিন পরিস্থিতি আছে। এখানে সিরিয়াসলি উঠে পড়ে লাগা ঠিক হবে কিনা, পীর সাহেব চরমনে বা শাইখে চরমনে যাওয়া ঠিক হবে কিনা, এটা নিয়েও দ্বিধাদ্বন্দ্বে আছে। আর একটা মজার বিষয় আছে, এই জোট প্রচেষ্টার সাথে সাথে কওমি জগতের নানান অন্ধকার বিষয় মার্কেটে ছড়িয়ে পড়েছে। হাটহাজারী মাদ্রাসার দাওরা হাদিস ক্লাসরুমে, তাকমিল ক্লাসের ক্লাসরুমে টিকটক ভিডিও থেকে শুরু করে কওমিদের টিকটক, আরো নানান কিছু, তাদের বলাৎকারের যে বিচ্ছিন্নকরণ, এটা নিয়ে সমালোচনা করা বাড়াবাড়ি, বিচ্ছিন্নকরণ। তো এগুলো এমন ভাবে সামনে আসছে, তারা তাদের মাদ্রাসার মান, সম্মান, অস্তিত্ব রক্ষায় এখন ব্যস্ত। তাদের টাকা পয়সার সোর্স থাকবে কি থাকবে না এইটা নিয়ে তারা চিন্তিত। তাদের মাদ্রাসা এক গ্রুপ আরেক গ্রুপ দখল করছে। তো সেখানে কিসের জামাত জোট ভাঙবে? তারা নিজেরাই তো আছে দৌড়ের উপর।